ওকে, আপনারা কোনো বিষয় না ক্লিয়ার হলে এটা ক্লিয়ার হয়ে নেবেন, হ্যাঁ? ডোন্ট ফিল হেজিটেট ফিল করার দরকার নাই। প্রয়োজনে আমি 10 বার এক্সপ্লেইন করব, সেটা কোনো সমস্যা না, হ্যাঁ? বাট ইউ মাস্ট বি ক্লিয়ার অ্যাবাউট এভরিথিং। আচ্ছা, সো যেটা বলছিলাম যে এই যে এখানে দেখেন, এই লেখাটা দেখলে আপনি বুঝতে পারবেন সহজে। আমরা ইংরেজিতে কিভাবে কারো বয়স বলি, নিজের বা অন্য কারো বয়স বলি, এবং ফরাসিতে কিভাবে বলি, এটা একটা এখানে কম্পেয়ার, তাই না? ইংরেজিতে বলতে হয় এম ইজ আর এর সাথে, মানে বি ভার্বের সাথে বলতে হয়, তাই না? আমরা তো ইংরেজিতে এভাবে বলি আই হ্যাভ 30 ইয়ার্স ওল্ড, এরকম কি বলি? বলি না, তাই না? আমরা বলি যে আই এম 30 ইয়ার্স ওল্ড, এরকম। যখন আপনি ওটা ফরাসিতে বলবেন, ফরাসিতে বলতে হবে আই হ্যাভ 30 ইয়ার্স, 30 ইয়ার্স, এরকম হবে। তার মানে ওটা বোঝাতে চায় যে আই আই এম 30 ইয়ার্স ওল্ড। ঠিক আছে? এটা ফরাসিরা বুঝাতে চায়। বুঝতে পারছেন? সো এটাই করতে হবে জাস্ট। এজন্য আপনাকে এই জিনিসটা মুখস্থ করতে হবে যে avoir মানে টু হ্যাভ ভার্বের যে কনজুগেশনটা, হ্যাঁ? এইটা মুখস্থ করতে হবে। হুম? সো এটাই বললাম। সো আপনি যখন বলছেন যে she is 20 years old, তার মানে কি হবে? এল আ, তাই না? হ্যাভ ভার্বের সাথে এল মানে she, আ মানে কি হ্যাজ, তাই না? তাহলে এল আ যত বছর হবে সেটা এখানে দিতে হবে। আর শেষে সবসময় আ এন এস দিতে হবে। ঠিক আছে? দিতে হবে। কারণ 20 হচ্ছে একটা প্লুরাল নাম্বার, তাই না? এইজন্য বেসিক্যালি এই শব্দটার মূল হচ্ছে আ এন মানে হচ্ছে ইয়ার। হ্যাঁ? ইয়ার বুঝায়। হ্যাঁ? সাল বা ইয়ার। সো এটা যেহেতু 20 প্লুরাল, এইজন্য আমরা এস দিয়ে দিব। হ্যাঁ? এস দিয়ে দিব। সো যদি কেউ 1 বছরের হয় তখন জাস্ট এসটা থাকবে না। কারণ 1 বছর এটা সিঙ্গুলার, তাই না? এইজন্য জাস্ট এনই থাকবে ওখানে। বাট 1 বছরের বেশি হলেই কি হবে? এস দিতে হবে। প্লুরাল হবে সবসময় শব্দটা, হ্যাঁ? তাহলে এলা 20 ans, এলা 20 ans. She is 20 years old. She is 20 years old. Now clear, madam and everyone? Okay, fine. আচ্ছা, সো বয়স বলবো আমরা এভাবে। দেন হচ্ছে এখানে আরেকটা কি যেন গ্রামার আছে দেখলাম, দাঁড়ান বইটা দেখি। আচ্ছা, এজ বয়সের ক্ষেত্রে আছে। ওকে, হ্যাঁ, এটা অলরেডি লিখছি। মানে এখানে এই যে এথ এবং আবহাওয়া ভার্বের কনজুগেশন শেখানো হয়েছে, এখানে মুখস্থ বলতে হয়। এটা তো মুখস্থ, হ্যাঁ? আপনারা আবার বলছি, এটা মুখস্থ করে নেন, নাহলে আপনাদেরই সমস্যা হবে পরে গিয়ে। আচ্ছা, এখানে আরেকটা গ্রামার আছে। এই গ্রামারটাকে এই যে এখানে দেখেন, এটা এই বক্সের মধ্যে আছে। এই বক্সের মধ্যে গ্রামারটা কি? গ্রামারের নাম হচ্ছে লাদজেক্টিভ আন্তেরোগাটিভ। হ্যাঁ, এটা একটু এক্সপ্লেইন করতে হবে। আচ্ছা, adjective, l'adjective interrogative, হ্যাঁ? interrogative আপনি ইংরেজিতে এটা ট্রান্সলেশন করলে হবে কি? দা and in টি ডাবল ইন টি ডাবল আর ও গে টি আই ভি, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, এস সি টি আই ভি, হ্যাঁ? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, সো এটা কি জিনিসটা? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ জিনিসটা কি? দেখেন, কিউএল এল এল, ওকে, ঠিক আছে। ওকে, সো এই যে এখানে কি লিখলাম? 4টা কেল, হ্যাঁ? এই 4টা কেলের মিনিং হবে আইদার হোয়াট অথবা হুইচ, হোয়াট অথবা হুইচ, হ্যাঁ? ওকে, সো এটার নামটা খেয়াল করেন। এটা হচ্ছে নামটা কি? অ্যাজেক্টিভ, মানে ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ। নাম খেয়াল করতে হবে। ইন্টারোগেটিভ মানে কি? যেটা প্রশ্ন করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি, তাই না? যে শব্দটা, এবং সেটা সবসময় কি হবে? অ্যাজেক্টিভ হবে, রাইট? তো অ্যাজেক্টিভটা কোথায় বসাতে হয়? আমরা জানি যে অ্যাজেক্টিভটা নাউনের পূর্বে বসে, তাই না? লাইক আপনি যখন ইংরেজিতে বলছেন বিউটিফুল হাউস, তার মানে হাউস হচ্ছে নাউন, বিউটিফুল অ্যাজেক্টিভ। বাট ইন ফ্রেঞ্চ যেটা হয়, ফ্রেঞ্চে আপনার ইন মোস্ট অফ দ্য কেসেস আপনি বলতে পারেন মোর দেন 90% কেসেস যেটা হবে, অ্যাজেক্টিভটা নাউনের পরে আসে, ঠিক আছে? মানে আফটার নাউন, এরকম। সো বাট এই ক্ষেত্রে আর যেই বাকিগুলো আছে, বাকি কিছু একটা রুলস, মানে কিছু সিস্টেম আছে, ওইটা শেখাই দিলে আপনারা বুঝতে পারবেন যে কোন অ্যাডজেক্টিভগুলো নাউনের পূর্বে রাখতে হবে, হ্যাঁ? সো এই কেল ওয়ান অফ দেম, হ্যাঁ? এই কেলটা অবশ্যই নাউনের পূর্বেই থাকবে, ইটস নট, এটা পরে যাবে না, হ্যাঁ? সো এই কেলের পরে সবসময় একটা নাউন হবে। সো আমি শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে ফরাসি ভাষায় হচ্ছে জেন্ডার ২টা। একটা হচ্ছে মাস্কুলা আর একটা ফেমিনা, ম্যাসকুলিন, ফেমিনিন, তাই না? সো প্রতিটা নাউন আইদার ম্যাসকুলিন অর ফেমিনিন। সেগুলোকে দেখেন, আমি যদি এখানে লিখি এসএসসি, স্যাক, হ্যাঁ? এটাকে আরেকটা ফর্মে লেখা যায় এসএসসিএস। আরেকটা যদি লিখি যে এমএআইএসওয়াই, মেইজন, এটাকে আরেকটা লেখা যায় কি? মেইজন, হ্যাঁ?
তার মানে স্যাক এটা হচ্ছে ম্যাসকুলিন একটা ওয়ার্ড, তাই না? ব্যাগ, স্যাক মিনস ব্যাগ। সো এটাকে আমি যখন প্লুরাল করবো জাস্ট এস দিয়ে দিব, তাহলে এটা ম্যাসকুলিন সিঙ্গুলার, এটা হচ্ছে ম্যাসকুলিন প্লুরাল হয়ে গেল সেম ওয়ার্ডটা, তাই না? এস এর কারণে। দেন মেইজো হচ্ছে একটা, শেষে দেখেন এস। আপনাদের কি মনে আছে যে কোন সাইনগুলো আমরা থাকলে আমরা বুঝবো যে এটা ম্যাসকুলিন না ফেমিনিন? ওইগুলো কি মনে আছে? 4টা লিখে দিয়েছিলাম আচ্ছা, না? কি কি ছিল বলেন? এই যে এস ও ও এন, থাকলে, টিআইওএন থাকলে থাকলে টিআইওএন, দেন আর হচ্ছে এসআইওএন অথবা এসওএন, তাই না? এই জি এই 4টা সাইনের মধ্যে কোনো একটা যদি নাউনের শেষে পাওয়া যায় সেক্ষেত্রে কি হবে? এই যে এইটার ক্ষেত্রে বিশেষ করে কিছু এক্সেপশন আছে, হ্যাঁ, বাট ইন মোস্ট অফ দ্য কেসেস বলেছিলাম যে এটা ফেমিনিন হবে। তার মানে খেয়াল করেন এসওএন আছে, তাই না? এটা এটার সাথে মিলতেছে, রাইট? তার মানে কি হবে? এই নাউনটা একটা ফেমিনিন নাউন, রাইট, ফিমেল। আর এখানে এই 4টার সাথে এইটার সাথে কোনোটাই মিলতেছে না শেষে, তাই না? যার কারণে এটা একটা ম্যাসকুলিন নাউন, হ্যাঁ। সো মেইজো মানে হাউস, বাট আপনি যখন এর সাথে এস অ্যাড করছেন তখন কি হয়ে যাচ্ছে? হাউজেস, প্লুরাল হয়ে যাচ্ছে, তাই না? সো তার মানে এটা ম্যাসকুলিন ফেমিনিন সিঙ্গুলার, এটা হচ্ছে ফেমিনিন প্লুরাল, রাইট? সো তার মানে কি, আমরা জেন্ডার 2টা, বাট ওটা থেকে আমরা আরো 2টা জেনারেট করতে পারি প্লুরাল করে, রাইট, এস অ্যাড করে করতে পারি। ওকে, সো তাহলে আমরা টোটালি কয়টা হলো? 4টা। সো কোনো নাউন এই 4টার বাইরে কখনোই যাইতে পারবে না, আইদার ম্যাসকুলিন সিঙ্গুলার হইতে হবে অথবা প্লুরাল, ফেমিনিন সিঙ্গুলার অথবা প্লুরাল, এর বাইরে কোনো যাওয়ার সুযোগ নেই, হ্যাঁ। তো যেহেতু এর বাইরে সুযোগ নেই, যার কারণে এই যে যে অ্যাডজেক্টিভটা দেখছেন, এই অ্যাডজেক্টিভগুলোও এরকম, মানে 4টা রূপ হয়, মানে প্রতিটা অ্যাডজেক্টিভের এরকম 4টা করে রূপ হয়, বা ফর্ম আপনি পাবেন। সো এই কেল, 4টা কেল দেখেন, প্রথমটা খেয়াল করেন, আপনি এই জেন্ডারের এই এর সাথে মিলান, এর সাথে মিলান, এগুলোর সাথে, এগুলো 4টার প্রথমটার সাথে কোনোটাই মিলছে না। মিলছে কি? মিলছে না, তাই না? তার মানে এটা বোঝা যাচ্ছে ইটস নট আ ফেমিনিন, এটা কি একটা ম্যাসকুলিন, তাই না? ম্যাসকুলিন সিঙ্গুলার। নিচে দেখেন সেম ওয়ার্ডটা লেখা আছে, জাস্ট একটা অতিরিক্ত এস আছে, তার মানে এটা দিয়ে কি বোঝাচ্ছি আমরা? এটা ম্যাসকুলিন প্লুরাল বোঝাচ্ছি, তাই না? তৃতীয়টার দিকে খেয়াল করেন, শেষে একটা ও আছে না? ও আছে, তাই না? এটা মিলছে না এর সাথে, তার মানে কি? সিঙ্গুলার এটা একটা ফেমিনিন সিঙ্গুলার। সো সেম ওয়ার্ডটা লিখেছি, জাস্ট শেষে একটা কি লিখেছি? এস অ্যাড করে দিয়েছে অতিরিক্ত, তাহলে এটা কি হয়ে গেছে? ফেমিনিন প্লুরাল, রাইট? প্লুরাল। তার মানে 4টা হয়ে গেছে, ওকে। সো আপনি যখনই বললাম যে এগুলো যেহেতু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, এরপরে যখনই একটা নাউন আসবে অবশ্যই এই জিনিসগুলো কিন্তু মুখ্য না, মুখ্য হচ্ছে এর পরের নাউনটা কি, হ্যাঁ। ওই নাউনের উপরে বেস করে আমাদেরকে এটা বসাতে হয়, ঠিক আছে? সো আমি বলেছি যে অলওয়েজ ফরাসি ভাষায় নাউনটা হচ্ছে একটা, মানে প্রিন্সিপাল হিসেবে কাজ করে, হ্যাঁ। মানে কোনো মনে করেন একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, মানে একটা মেইন যে ইয়েটা, হ্যাঁ, ওই নাউনের উপরে বেস করে গ্রামার গুলো হচ্ছে সাজানো হয়, ঠিক আছে? নট কেল, এখানে কেলটা মুখ্য না। সো আমি যদি বলতে চাই, আম, উম, ওই কথাটাই লিখি, এটা মানে কি হবে? কেল স্যাক মানে হচ্ছে হুইস ব্যাগ। আমি এখন এই কেলের সাথে স্যাকটা কেন লিখলাম? বিকজ স্যাকটা হচ্ছে ম্যাসকুলিন সিঙ্গুলার, দ্যাট ইজ ওয়াই এখানে বসাবেন। তো সেম ওয়ার্ডটা যদি আমি এখানে লিখি এসএসসি এস দিয়ে দিই, তাহলে এখানে হবে কি? হুইস ব্যাগস, তাই না? এরকম হবে। তো এখানে হবে কি? কেল মেইজন, রাইট, ও হুইস হাউস। এখানে কি হবে? মেইজো কথাটাকে যদি আমি প্লুরালে এস এস করে দিই, তাহলে কি হবে? হুইস হাউসেস। দেখেন, খেয়াল করেন, নাউনগুলো কি হচ্ছে? নাউনের সাথে মিল করে এগুলো লেখা আছে, তাই না? এটা ফেমিনিন প্লুরাল, দ্যাট ইজ হয় এটাও ফেমিনিন প্লুরাল। এটা ম্যাসকুলিন ফেমিনিন সিঙ্গুলার। এটা পড়ার সময় কি পড়বো? সরি, প্লুরালটা বুঝি নাই। প্লুরালটা পড়ার সময় কিভাবে পড়বো? এখানে কিলস পড়বো প্লুরিয়েল, নাকি? প্লুরালকে কি বলে? প্লুরিয়েল, না না, প্লুরিয়েল। এখানে এখানে কি পড়বো? এটাকে মেজন্স মেজন্স পড়বো নাকি? মানে ও পড়ার না সময় না কি না না পড়বো? না, মেজস কেন পড়বেন? এসটা তো সাইলেন্ট থাকবে না। মেজন, মেজন, আগেরটা ঠিক সহ আছে? পড়বে? আর সেম, এটাও সেম, মেজন। ও এন তো হচ্ছে, তাই না? আপনি এনটা স্পষ্ট উচ্চারণ করছেন না। মেজন, আমি এটাও পুরোটা মেজন, কি এটাও মানে মেজন, সেম। ফেমিনিন পুরাটা আমি কি পড়বো? এটা ইয়া সহ, কোয়েশ্চেন আচ্ছা, মার্কটা কোশ্চেন সহ। শোন, এটা এই আচ্ছা, এই 4টা যে দেখতে পাচ্ছেন, এই 4টার সাউন্ড সেম, প্রোনাউন্সিয়েশন সেম, এই 4টাকেই বলে কেল। কি বলে? কেল, কেল। রাইট। এই 4টাই কেল, মানে প্রোনাউন্সিয়েশনের কোনো ডিফারেন্স নাই, বাট লেখার ক্ষেত্রে জাস্ট ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ। ওকে, প্রনাউন্সিয়েশনে ডিফার করার কোনো সুযোগ নেই তাহলে? না 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 না, there is no difference in pronunciation, ওকে। সিঙ্গুলার। তাহলে কেল স্যাক, কেল স্যাক, সেম, হ্যাঁ, কেল স্যাক, কেল স্যাক। দেন কেল মেজন, কেল মেজন, এরকম। সো এটা
এটা বুঝতে পারবেন না মানে বুঝতে পারবেন বলতে স্পোকেনে কিভাবে বুঝবেন, হ্যাঁ? স্পোকেন এটা বোঝার সিস্টেম আছে। সিস্টেমটা কি? যদি বলেন হুইচ হুইচ ব্যাগ ইজ yours, তাই না? এরকম হুইচ ব্যাগ ইজ yours, তার মানে এখানে যে ইজটা দিচ্ছেন ফরাসিতেও এখানে ইজ হবে, তাহলে কি হবে ইএসটি। বাট এখানে যদি হবে কি আর, এখানে কি হবে আর, তাই না? হুইচ ব্যাগস আর, রাইট? ওকে, হুইচ ব্যাগস আর ওল্ড যদি লিখি, হ্যাঁ, তাহলে এখানে ফরাসিতে চেঞ্জ হয়ে যাবে এসএনটি স। তো আপনি বুঝতে পারবেন স্টিল যে যখন স্পোকেনটা হচ্ছে, হ্যাঁ, তখন এটা কোন কেল বা এটাকে সিঙ্গুলার না প্লুরাল বুঝছে এটা আপনি ভার্ব দেখে ভার্বের এটা শুনে বুঝতে পারবেন যে ভার্ব কিভাবে ব্যবহার হয়েছে। কারণ ইজ হচ্ছে এটা সিঙ্গুলার ইজ, আর এটা হচ্ছে আর বোঝায়। এ মানে ইজ, স মানে আর। তার মানে বুঝতে পারবেন যে কেল সাক এ, তাই না? কেলসাক এ, হুইচ ব্যাগ ইজ, ঠিক আছে? কেলসাক স, যখন স বলবে তখন বলবো যে উনি বোঝাতে চাচ্ছে বেসিক্যালি হুইচ ব্যাগস বোঝাতে চাচ্ছে, তাই না? এরকম বোঝাতে চাচ্ছে। তো এগুলো ঠিক সেভাবে আপনি বুঝে নিতে পারবেন। আর লেখার ক্ষেত্রে তো এমনি বোঝা যাবে, রাইট? দেখলেই আপনি বুঝতে পারবেন ভিজুয়ালাইজেশন হবে যখন, ঠিক আছে? আচ্ছা, সো এটা যদি বুঝতে পারেন, দেখি আপনাদের কয়েকটা শব্দ দেই আপনারা কি করেন। আচ্ছা, আপনারা যেটা করেন এই চারটা কেল আগে খাতায় উঠায় নেন, আপনার খাতায় লিখে নেন চারটা কেল। লিখছেন? না একটু ওকে, ওকে ডান, সবাই ডান? ডান। ওকে, আমি হচ্ছে নাউনগুলো লিখতেছি, আপনারা জাস্ট হচ্ছে ওটার পূর্বে কোন কেলটা হবে সেটা ইয়ে করেন। আমি উল্টা পাল্টা করে কিন্তু লিখতেছি, হ্যাঁ? উম, আহ, আপনারা খাতায় এটা লিখে ফেলেন। ওকে, এগুলো লিখলে হচ্ছে দেখেন। এটাই বলতে হবে। না, এটা আপনি লেখেন, লিখে হ্যাঁ আমাকে লিখছি। বলেন। লিখছেন না? ওকে, জি মৎস্য কামরুল, আপনি তাহলে বলেন কি কি কোনটার পূর্বে কোন কেলটা হবে। এটা হচ্ছে তাবল রাইট। তাবল, তাবল, তাবল। হ্যাঁ। তাবল এটা হবে কোন হচ্ছে কেলটা আপনার লিখছে গিয়ে এখানে নাম্বার ওয়াইজ বললেও হবে, 1 2 3 4 বললে বোঝা থার্ড যাবে যে থার্ড কোন থার্ড কয় ওয়ান। নাম্বারটা লিখছেন। তাবল হবে থার্ড ওয়ান। থার্ড ওয়ান, ওকে কেল। গুড। আচ্ছা, আপনারা যারা দুজন শুনছেন আপনারা মিলায় নেন, হ্যাঁ, ভুল হলে ওটা কারেকশন করে নেন, হ্যাঁ, ওনারটা ঠিক আছে, হ্যাঁ, কারণ এটা ফেমিনিন ছিল, তাই না? 3 নম্বর বসাতে হবে, দ্যাটস গুড। দেন দেন হচ্ছে এটা কি কাইয়েক। কাইয়েক। কাইয়ে, হ্যাঁ, এটা কাইয়ে। কাইয়ে। কোনটা বসাইছেন? এটা হবে সেকেন্ড। সেকেন্ড ওয়ান এটা, ওকে ঠিক আছে। এটা ম্যাসকুলিন প্লুরাল ছিল, তাই না? তো ঠিক আছে, ওকে। দেন দেন শাহ। এটা কি শাহ। ছা, ইয়া, শাহটা কি? ছা, শাহ। শাহ হবে ফার্স্ট ওয়ান। ফার্স্ট ওয়ান, গুড, ঠিক আছে। দেন দেন হচ্ছে আহ, উম, এটা মুসিক। মুজিক, নট সিক বাট জিক, সিঙ্গেলের মুজিক। জ, হ্যাঁ, মুজিক, কোনটা বসাবো? মুজিক এটা হবে হচ্ছে আপনার নাম্বার টু। এটা নাম্বার টু, কেমনে? না না সরি নাম্বার, এটা নাম্বার নাম্বার ফোর ফোর। হবে না, এটা প্লুরাল আছে, তাই না? শেষে ও প্লাস ফোর। এস আছে, হ্যাঁ, ফেমিনিন প্লুরালে আছে, তার মানে এইটা বসাতে হবে, ঠিক। কেল মুজিক, ওকে। নেক্সট সে নাম্বার টু চোকো। নাম্বার টু শোক। হবে, ওকে, শোকোলা, হ্যাঁ, শোকো। শোকোলা, হ্যাঁ, শোকো। শোকোলা।
ওকে, এটা এটা হচ্ছে ইকুয়াল, এটা হবে নাম্বার 3। নাম্বার 3। ওকে, হ্যাঁ, কারেক্ট, নাম্বার 3 হবে। লাস্টেরটা লাস্টেরটা একে হবে শিয়া, শিয়া শেষে আইএন শিয়া থাকলে সেটা হচ্ছে ইয়া ট্রান্সলেশন করবে না, শিয়া শিয়া শিয়া, শিয়া হচ্ছে কত হবে? নাম্বার 1। নাম্বার 1। ওকে, আচ্ছা, আপনারা তো মিলাইনি, আমি তো লিখে দিয়েছি, দেখেন আপনার ভুল হলে ওটা কারেকশন করে নেন, এগুলো ঠিক আছে। তাহলে এগুলোর ট্রান্সলেশন কি হবে? কেলতাব মানে হুইস টেবল, কি হবে? হুইস টেবল, হ্যাঁ। কেল কাইয়ে, হুইস কাইয়ে মানে নোটবুক, হ্যাঁ, হুইস নোটবুকস এরকম। কেল শাহ, হ্যাঁ, হুইস ক্যাট, শাহ মানে ক্যাট। কেল মুজিক, হুইস মিউজিকস প্লুরাল। কেল শোকোলা, হুইস চকোলেটস। কেল একল, হুইস স্কুল, হ্যাঁ। কেল শিয়া, হুইস ডগ, শিয়া মানে ডগ, হ্যাঁ, ডগ। শিয়া। তাহলে এইভাবে আমরা ট্রান্সলেশন করব, ঠিক আছে? সো আইডিয়াটা কি ক্লিয়ার আপনাদের কাছে, যেটা কিভাবে বসাইতে হয়? আই হোপ সো, রাইট? জি। ওকে, ফাইন। ওকে, ফাইন। দেন এটা দিয়ে দাঁড়ান বইয়ে যাই। ওকে, তাহলে আমরা মোটামুটি এই গ্রামারটা শিখে ফেললাম, হ্যাঁ, শিখে ফেললাম। এটার কিছু একটা ব্যবহার এখানে লেজ অ্যাডজেক্টিভ। ও আচ্ছা, আপনাদের আজকে আরেকটা ভালো গ্রামার আছে এখানে, লেজ অ্যাডজেক্টিভ পসেসিভ আছে, এটা আমি ডিসকাশন করে ফেলি, তাহলে আপনারা তখন করতে পারবেন আর কি, সেন্টেন্সগুলো মেক করতে পারবেন। আচ্ছা, লে অ্যাডজেক্টিভ, লেজ অ্যাডজেক্টিভ ডাবল এস আই এফ এস, লেজ অ্যাডজেক্টিভ পসেসিভ, হ্যাঁ, দা পসেসিভ অ্যাডজেক্টিভ ইংরেজিতে লিখলে, হ্যাঁ, লেজ অ্যাডজেক্টিভ পসেসিভ। আচ্ছা, এই পসেসিভ অ্যাডজেক্টিভগুলো কোনগুলো? আমরা ইংরেজিতে বলি কি? আই, মি, মাই, তাই না? তো এখানে 3 ধরনের আছে, রাইট? ইউ, ইউ, ইয়োর, রাইট? সো বাদ বাকি ওরকম হি, হিম, হিজ, শি, হার, হার, উই, আস, আওয়ার, দে, দেম, দেয়ার, তাই না? সো ফার্স্টে যে লাইন এরগুলো, এই সবগুলোকে ফরাসিতে বলা হয়, আচ্ছা আমার মনে হয় লিখলে বেশি বেটার, ভিজুয়ালাইজ করলে, হি, হিম, হিজ, হি, হার, হার, ও সরি, হার, দেন হচ্ছে উই, আস, আওয়ার, দে, দেম, দেয়ার, হ্যাঁ, এগুলো, রাইট? হ্যাঁ, ওকে। তো এই যে ফার্স্ট লাইনের গুলো, এগুলোকে বলি আমরা সাবজেক্টিভ প্রোনাউন, মানে যেগুলো সবসময় বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, রাইট? সেকেন্ড মাঝে যে লাইনের গুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় অবজেক্টিভ প্রোনাউন, তার মানে এটা বাক্যে সবসময় অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এটা কখনোই আপনি মি দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় না, তাই না? সাবজেক্ট হয় না ওখানে কখনো। ওকে। আর থার্ড লাইনে যেগুলো, এগুলোকে বলা হয় বেসিক্যালি পসেসিভ প্রোনাউন, বাট এইটার বেসিক্যালি দুইটা নাম আছে। এটা যখন আপনি জাস্ট এইভাবে লিখবেন, কোনো সেন্টেন্সে না, ইন্ডিভিজুয়ালি লিখবেন, তখন এগুলোকে বলা হয় পসেসিভ প্রোনাউন, যেহেতু এগুলো প্রোনাউন থেকে এগুলো আসছে, দ্যাট ইজ ওয়াই পসেসিভ প্রোনাউন। পসেসিভ মানে কি? পসেসিভ মিনস টু ওনারশিপ, তাই না? যে সামথিং বিলংস টু মি, রাইট, অর বিলংস টু সামওয়ান, রাইট? ওকে, দ্যাট ইজ কল্ড পসেসিভ, রাইট? সো আপনি যখন বলছেন যে দিস ইজ মাই ব্যাগ, দিস ইজ মাই ব্যাগ, ইট মিনস দ্যাট দিস ব্যাগ belongs to me, not someone else, right? এটা বোঝাতে আমরা বোঝাই আর কি, হ্যাঁ। সো এই আমরা আমরা এখন কিন্তু এই সাবজেক্টগুলো ফরাসিতে বলতে পারি, তাই না? আই কাকে কিভাবে বলে, ইউ, হি, শি, এগুলো আমরা পারি। এই মাঝের লাইনেরগুলো আমরা এখনো শিখি নাই, ওটা পরে শিখবো। আর হচ্ছে থার্ড লাইনেরগুলো আমরা এখন শিখতেছি, হ্যাঁ, জাস্ট সাবজেক্টিভটা এবং পসেসিভটা। ওকে, সো তাহলে আমি এটা ফরাসিতে কিভাবে বলবো এই কথাগুলো, না? এই কথাগুলো কিভাবে বলবো, এটা আইডিয়াটা কিছুটা ভিন্ন আছে, আপনাদের একটু মনোযোগ দিতে হবে। আহ, মাইকে ফরাসিতে 3টা মাই হয়, হ্যাঁ, মা, মে, ইয়োর, হ্যাঁ, ইয়োর হবে 3টা, তা, তে, দেন হি, হিম, হিজ, হিজ হবে সরি, এখানে হিজ এবং হার সেম হবে, হ্যাঁ, হিজ এবং হি, হার, হার, এই দুটো সেম হবে। এটা হবে কি? আম, আচ্ছা, অ, তা, সে, দেন তারপরে উই আসে, তাই না? উই, আস, আওয়ার, তাহলে এটা উই, আস, আওয়ার, আওয়ার হবে 3, নট, ন, ইউ, ইয়োর, এটা হচ্ছে, যেহেতু ইউ দুইটা ফরাসিতে, এটা ফর্মালটা আর কি,
ফর্মালটা হবে votre, the, দেন লাস্ট এটা কি হবে দে দেম দেয়ার, রাইট? THEIR দেয়ার, এটা হবে হচ্ছে leur, leur, ওকে। সো মাই ফরাসিতে কয়টা হবে? 3টা। মানে এই 3টা শব্দের মিনিংই হবে কি মাই। এখানে সবগুলো 3টা করে লেখা আছে দেখেন। তার মানে এটা 3টা ইয়োর, তাতে মানে হচ্ছে ইয়োর, সে মানে সে হিজ অথবা হার অথবা ওয়ান্সও হতে পারে, হ্যাঁ? হিজ হার অথবা ওয়েন ই এস, হ্যাঁ, ওয়ান্স এরকমও বুঝাই, সে বুঝাই। দেন হচ্ছে আওয়ার, নথ ন, ভথ এটা হচ্ছে ওই যে ফর্মালটা আপনি যেটা, হ্যাঁ, ওই ইউটা। ওকে, আর দেয়ারটা লাস্টেরটা, 2টা যে দেয়ার আছে ওই দেয়ারের জন্য লক বসাতে হবে, হ্যাঁ? আচ্ছা, এখন আপনারা অলরেডি এই ধরনের আইডিয়ার সাথে পরিচিত। এই যে কেল নিয়ে বললাম না এতক্ষণ, কেলের আইডিয়াটাই আপনি এখানে অ্যাপ্লাই করবেন। আচ্ছা, কিভাবে অ্যাপ্লাই করবেন আমি একটা উদাহরণ দিচ্ছি। লাইক যদি বলি যে স্যাক, সরি SAC, স্যাক, MAISON মেইজন, দেন আরেকটা বলতে হবে আমাকে PA অথবা LIVRES, LIV হবে এখানে একটা। ওকে, 3টা শব্দ খেয়াল করেন। স্যাক মিন্স ব্যাগ, মেইজো মিন্স হচ্ছে হাউস, আর লিভ শেষে একটা এস আছে, তার মানে বুকস এখানে প্লুরালে লেখা আছে, হ্যাঁ? সো আপনি যখন বলতেছেন মাই ব্যাগ, তখন আপনাকে এখানে বলতে হবে ম স্যাক। আপনি বলতেছেন মাই হাউস, আপনাকে বলতে হবে মা মেজো, এবং এখানে হবে মে লিভ। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে বললাম, ফরাসিতে অ্যাজেক্টিভ মানে আপনাকে বুঝতে হবে ওর পরে একটা নাউন আছে। অ্যাজেক্টিভ কখনোই স্বতন্ত্র বসতে পারবে না, মানে ওইটা সবসময় নাউনের সাথে যেহেতু কানেক্টেড, এই জন্য নাউন যেই জেন্ডার নাম্বারে থাকবে, অ্যাজেক্টিভটাও ঠিক সেই নাম্বার জেন্ডারে আপনাকে দিতে হবে। মানে আপনি বলতে পারেন দ্য অ্যাকর্ডেন্স বিটুইন নাউন অ্যান্ড জেন্ডার, হ্যাঁ, নাউন অ্যান্ড অ্যাজেক্টিভ, হ্যাঁ? তো ফ্যাক্টটা কি আমরা দেখে বুঝতে পারছি, এটা একটা নাউন এবং এটা একটা ম্যাসকুলিন সিঙ্গুলারে আছে। দ্যাট ইজ ওয়াই এই যে লিস্টটা দিলাম, এই লিস্টের প্রথম যে লাইনের গুলো, হ্যাঁ, ফার্স্ট লাইনে যেগুলো, এগুলো সব হচ্ছে ম্যাসকুলিন সিঙ্গুলার। সেকেন্ড যে লাইনের গুলো মা তা, হ্যাঁ, তারপর সা, নথ, ভথ, লক, সেকেন্ড লাইনের গুলো বা মাঝের লাইনের গুলো সব ফেমিনিন সিঙ্গুলার। আর থার্ড লাইনের সবগুলো শেষে দেখেন এস আছে। এস মানে কি? অবশ্যই এটা প্লুরাল, তাই না? এখানে প্লুরালের ক্ষেত্রে ম্যাসকুলিন ফেমিনিন আলাদা করে কাউন্ট করা হয় না, ওইটা জাস্ট ম্যাসকুলিন প্লুরাল হইলেও মেয়ে দিব, ফেমিনিন প্লুরাল হইলেও আমরা মেয়ে দিব, যেহেতু দেয়ার ইজ নো অল্টারনেটিভ মানে প্লুরালের জন্য, হ্যাঁ? সেক্ষেত্রে জাস্ট প্লুরালটা কাউন্ট করতে হবে, যে শব্দটা প্লুরাল কিনা এটা দেখতে হবে, হ্যাঁ? আপনি দেখেন প্রতিটার শেষে এস আছে, তার মানে বুঝতে পারছি যে ওগুলো সব প্লুরাল। এখানে দেখেন স্যাক হচ্ছে ম্যাসকুলিন সিঙ্গুলার, দ্যাট ইজ ওয়াই ম দিতে হবে, বিকজ এটা একটা ম্যাসকুলিন সিঙ্গুলার, তাই না? ম স্যাক, দুইটার নাম্বার জেন্ডার মিল করতে হবে। মেজোটা ফেমিনিন সিঙ্গুলার, দ্যাট ইজ ওয়াই মা মেজো, হ্যাঁ, মাটা ফেমিনিন সিঙ্গুলার, মা মেজো। আর লিভটা শেষে এস আছে, দ্যাট ডেফিনেটলি এটা প্লুরাল, যে জন্য মে লিভ, মাই বুকস, মাই বুকস, হ্যাঁ? আচ্ছা, সো এইভাবে যদি আপনি বলেন যে ইয়োর ব্যাগ, তখন কি হবে? টন স্যাক। যদি বলেন ইয়োর হাউস, তা মেজো। যদি বলেন ইয়োর বুকস, তে লিভ। এভাবে চেঞ্জ করতে হবে। আচ্ছা, এটা কি ক্লিয়ার আপনাদের কাছে? কিছুটা হয়তো অদ্ভুত লাগতে পারে, আই ডোন্ট নো। আচ্ছা, এটা আমি অদ্ভুতই। সরি এটা অদ্ভুতই তো। অদ্ভুত না? ওকে, এটা ঠিক হয়ে যাবে, হ্যাঁ, শিওর, ডোন্ট ওয়ারি। এটা এই যে কেলের মতোই না, একই তো, তাই না? একই আইডিয়া না? সেম আইডিয়া, মানে তাই না? একটা দেখেন, আপনি একটা সেন্টেন্সের ভিতরে কতগুলো রুল আছে হয়। আসলে আসলে আমি যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজকে এক লাইনে সামারাইজ করা যায়, জাস্ট ওয়ান লাইন, সবগুলো একই নিয়ম। ওই যে আপনি যে লো লা লে শিখে আসছেন না, আচ্ছা বলেন তো, এই একই একই রুলস না এই জিনিসটা? এখানে কি বলতেন? স্যাক ম্যাসকুলিন, তাহলে আপনি যদি আর্টিকেল দিতে নেন কি হইতো? লো হইতো না? মেজো দিলে কি হইতো? লা হইতো না? প্লুরাল হইলে কি হইতো? লে হতো। একই আইডিয়া না? সেম আইডিয়া। হুম। আপনি এখানে কেল বসান, এখানে কি হবে? এখানে ম্যাসকুলিন, এই জন্য ম্যাসকুলিন কেল, ইউ ইউ এল, রাইট? কেল স্যাক হুইজ ব্যাগ, এখানে হলে কি হতো? কিউ ইউ ই এল এল ই, কেল, এটা ফেমিনিন কেল হতো, এখানে প্লুরাল আছে, তাহলে এটা ম্যাসকুলিন প্লুরালের কেল যেটা, সেম আইডিয়া। তো ওয়ান লাইন ইউ ক্যান সামারাইজ দ্য হোল ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ইন ওয়ান লাইন। তো সব আইডিয়া সেম, সব জায়গায় সেম। আপনি একটা ভালো করে বুঝলে সব করতে পারবেন, হ্যাঁ? সো দিস ইজ হাউ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ওয়ার্কস। ওকে, সো এটা কমপ্লিকেটেড লাগতে পারে, আই আন্ডারস্ট্যান্ড, বাট
আচ্ছা, এগুলো এই যে নাউনগুলো আপনাদেরকে দিলাম, এটার পূর্বে আমি আপনাদেরকে ধরছি, দেখি আপনারা বা আপনারা আমাকে বলেন আসলে কোথায় কি হবে। আচ্ছা, অথবা আমি নতুন নাউন লিখতেছি, দাঁড়ান জাস্ট আ মোমেন্ট, আমি আপনাদের কিছু নতুন নাউন দিয়ে দিই। সেক্ষেত্রে আপনারা জাস্ট বলবেন, হ্যাঁ, যে কোথায় কি হবে। লাইক TABLE, তাবলা, CHAISES, হেজ, STYLO, স্টিলো, দেন ফক, দেন হচ্ছে কি লেখা যায়, বাচু, দেন হচ্ছে লেখা যায় ইয়া, দেন লেখা যায় SOLE, না এটা তো এখানে আসবে না। ওকে, এগুলোই লিখলাম। আচ্ছা, এখন মাদাম আমি আপনাকে বলছি, আপনি এটার পূর্বে ইউ ইউ অ্যাড করবেন, ফরাসিতে ইউ। ইউগুলো কি ছিল? ত, তা, তে, এই তিনটা মানে ইয়োর বুঝায়, তাই না? ইউ ইয়োর। এখানে কোথায় কোনটা হবে বসান? প্রথমটার সাথে কোনটা বসাবেন? প্রথমটার সাথে হবে তা। তা হবে, রাইট, বিকজ তা তাবলা এটা কি ফেমিনিন সিঙ্গুলার না, আমরা শেষে দেখে বুঝতে পারছি। তাহলে মাঝেরটা হচ্ছে ফেমিনিন ছিল, তাহলে তা তাবল, তা তাবল, ওকে কারেক্ট, তা তাব ইয়োর টেবল। দেন তারপর হচ্ছে তে। তে বসাতে হবে, বিকজ এটা প্লুরাল, রাইট? তাহলে তে বসাতে হবে। তে শেজ মানে ইয়োর চেয়ারস, চেয়ার, শেজ মানে চেয়ার। ওকে, দেন তারপরটা হচ্ছে তো। ত, প্রথমটা, রাইট? ম্যাসকুলিন সিঙ্গুলার, ত স্টিলো, ইয়োর পেন, স্টিলো মিন্স পেন। ওকে, দেন তারপরটা তা। তা হবে ইয়োর, তা পক্ত, ইয়োর ডোর। দেন তে। তে, ইয়োর কার, তে ভুয়াচু, হ্যাঁ, ইয়োর কার। দেন তারপর হচ্ছে না, এটা হবে হচ্ছে ত। ত, ওকে কারেক্ট, কারেক্ট, এক্স্যাক্টলি কারেক্ট। তো এটা ক্লিয়ার? মসিও রূপম, মসিও কামরুল, আপনাদের কাছে ক্লিয়ার না বিষয়টা? ক্লিয়ার। টেক ইট ইজিলি, হ্যাঁ। ব্রাভো, ওই স্কেলের বা ওই আর্টিকেলের যেই নিয়মটা যেভাবে হয়েছে ঠিক এটা সেভাবে সবসময় কাজ করবে, হ্যাঁ। আপনি এখানে মাই বললে কি হবে? মা তাবল। জি, কিছু বলতে যাচ্ছেন? ওকে, তো স্নিগ্ধাকে অ্যাপ্রিসিয়েশন দিলাম, ভালো করছে। বুঝি নাই। স্নিগ্ধাকে অ্যাপ্রিসিয়েশন দিলাম আর কি, ভালো করছে। আচ্ছা, ওকে, রাইট, ধন্যবাদ। ওকে। সো তাহলে এইটা, হ্যাঁ, এগুলো মিনিংটা লেখা আছে, আমি নোটটা দিয়ে দিব, হ্যাঁ? আপনারা একটু সুন্দর করে নোটটা রেখে দিয়েন। তাহলে কি হবে, এভাবে ইউজ করবেন, হ্যাঁ, সসাসে, তাহলে কি হবে এটা? সস্যাক, হ্যাঁ, সস্যাক বললে কি হবে? ইয়োর হিজ, হিজ অথবা হার দুইটা ইউজ হতে পারে। সস্যাক, হিজ ব্যাগ অথবা হার ব্যাগ, হ্যাঁ। দেন সাম ইজ হিজ অথবা হার হাউস, অথবা ওয়ান্স হাউসও হতে পারে, ওয়ান্স ব্যাগ ওয়ান্স হাউস এরকম হতে পারে। সে লিভ মিনস হিজ হার, অর অথবা ওয়ান্স লিভ বই, বুক, হ্যাঁ, বুকস। সো এইভাবে ইউজ করতে হবে। সো দেখেন, আমরা কিন্তু এখন সেন্টেন্স মেক করার মানে পর্যায়ে চলে আসছি, বিকজ আমরা এখন সাবজেক্টগুলো জানি, প্লাস আমরা যে টেন্সটা শিখেছি, টেন্সের ভার্বের কনজুগেশনটা আমরা জানি, তাই না? ভার্বটা দিতে পারি, ভার্বের পরে কি আসে? অবজেক্ট আসে। সো অবজেক্ট আসে, তাই না? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সো আপনি যদি বলতে চান যে দিস ইজ দিস ইজ মাই BWOK, হ্যাঁ, বুক। দেখেন এই সেন্টেন্সটা আপনি কেমনে করবেন? দিস ইজ আপনারা জানেন, তাই না? আমি বললাম না আজকে দিস ইজ কোনটা, কোনটাকে দিস ইজ বলে? ওই শব্দটা কি ছিল মনে করেন তো? ইএসটি। সরি, ইএসটি সি, এ। এরকম ছিল, তাই না? হুম। এরকম ছিল, রাইট? সে আপস্টক ওএসতে, রাইট? সে মানে ইট ইজ বা দিস ইজ, দিস ইজ। এখন বুক, আপনার এখন জাস্ট আপনাদের শব্দগুলো লাগবে, হ্যাঁ। বুককে ফরাসিতে কি বলে? লিভ। আচ্ছা, এটা মনে রাখবেন, বুক শব্দটা শেষে ও আছে, বাট এই শব্দটা স্টিল ম্যাসকুলিন, হ্যাঁ, এটা একটা এক্সেপশন, হ্যাঁ, ব্যতিক্রম শব্দ, হ্যাঁ, এটা ম্যাসকুলিন ওয়ার্ড, এটা মনে রাখবেন, এবং ভেরি কমন ওখানে আসবে। তাহলে আমরা লিখবো এখানে কি? ম লিখতে হবে। সে ম লিভ, দিস ইজ, দিস, এই সোটা বেসিক্যালি এখানে সা ছিল, আর আমি অত ডিপে যাচ্ছি না। সে মিনস দিস ইজ মাই বুক, তাই না? তো আপনারা কিন্তু এটা তৈরি করতে পারেন, হ্যাঁ। আপনি বলতে পারেন যে
আর যদি বলি যে আই হ্যাভ আ আই হ্যাভ আ কার, হ্যাঁ, কার, তাহলে আপনি কি বলবেন? আই কে কি বলি আমরা? জো। আর হ্যাভ ভার্ব, ওই যে আবহাওয়াকের কনজুগেশন আজকে দেখাইলাম, ওর সাথে কি হয়? যে হয়, তাই না? আবহাওয়াকটা এভাবে অ্যাটাচ করে লিখতে হয়। তাহলে যে মানে আই হ্যাভ এ কার। সো আপনাকে এ বসাইতে হলে, আর্টিকেল বসাইতে হলে আপনাকে জানতে হবে কারটাকে কি বলে। VOITURE, ভাতুক মানে কার, হ্যাঁ, তার মানে এটা একটা ফিমেল, হ্যাঁ, এই জন্য এখানে কি বলতে হবে? উন দিতে হবে, হ্যাঁ, উন, এটা ফিমেল, দ্যাট ইজ ওয়াই আর্টিকেলটাও ফিমেল হবে। যে উন ভাতুক, আই হ্যাভ এ কার। হুম। সো আপনারা কিন্তু এই ছোট ছোট সেন্টেন্স এখন এভাবে নিজেরাই মেক করতে পারবেন, এগুলো দিয়ে। আচ্ছা, প্লাস আপনাদের যেটা শিখতে হবে, আমি কিছু প্রিপোজিশন আজকে লিখে দিচ্ছি, প্রিপোজিশনগুলো মুখস্থ করে নেবেন, এগুলো করলেই মোটামুটি আপনারা করতে পারবেন। ওকে, আচ্ছা, প্রিপোজিশনগুলো লিখে দিই। লে, সরি, হোয়াটস রং, প্রিপোজিটিভ, এগুলো এখন লিখবো নাকি দিয়ে দিলেন? আমি দিয়ে দিব, এটা আপনার পর লিখে নিন। হ্যাঁ, কি ব্যাপার? প্রিপোজিশন SI, ওকে, প্রিপোজিশন লে, প্রিপোজিশনকে ফার্স্টে বলে লে প্রেপোজিশন, ওকে, লে প্রেপোজিশন। পজিশন। আচ্ছা, ওকে, আমি লিখে দিচ্ছি, আপনাদের দেখেন, আপনারা জাস্ট মিন্স টু হয়, মিন্স হচ্ছে এক হয়, হ্যাঁ, দেন avec means with, sans means without, sur on, about, under, that means for হয়, book means টু বোঝায় অনেক সময়, দেন হচ্ছে কি হবে? the means in front of, means before, after, আর কি আছে? ওকে, দেহে, দেহে, behind, and on means between হয়, আর কি আছে? আচ্ছা, একটা আছে, মানে ইন বোঝায়, মানে অনেক সময় বায়ো বোঝায়, মানে অনেক সময় হোয়াইল বোঝায়। ওকে, তারপর একটা আছে মানে এন্ড বুঝায় না? এন্ড, সরি, মানে কি এন্ড বুঝায়? না 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 না, এন্ড দিয়ে তো ইটি, তাই না? ওতে ও মানে আচ্ছা, এন্ড, ইটি। ইটস নট। পাখ মানে অ্যাকচুয়ালি বাই, সরি, পাখ, বিওয়াই, বাইকে বলে পাখ। আচ্ছা, এইগুলোই তো মনে হয়, আমার তো আর মনে পড়তেছে না। আরো কি কোনো বাদ গেছে দেখেন তো, নর্মালি যেগুলো আসে আর কি। ওট, আন্ডার, ফর, for হ্যাঁ, ফর তো আসছে, এই যে কোথায় যেন, এই যে for পুক মানে for ফর টু আসছে। আচ্ছা for আসছে। ইন ফ্রন্ট অফ, বিফোর, আফটার, বিটুইন। আচ্ছা, এগুলাই মনে হয় আসছে। ওকে, সো এই প্রিপোজিশনাল লিস্টটা আপনাদেরকে মুখস্থ করলে আমরা, কারণ এগুলা লাইক আপনি যখন বলছেন যে আই এম এল কে আই এন জি টকিং উইথ মাই FRIEND ফ্রেন্ড, এটা কিন্তু আপনারা করতে পারেন, আপনাদের নলেজের মধ্যে আছে। কথাকে কি বলে? পাগলে বলে। তাহলে আপনি বলবেন জো পাগল। ফরাসিতে, ফরাসিতে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সেম, হ্যাঁ, এটার জন্য আলাদা কোনো ইয়ে নাই। আপনি একইটাই, জো পাল মানে আই এম টকিং অথবা আই টক, হ্যাঁ, একই জিনিস। তাহলে জো পাল, আমি কি, আমি কথা বলছি, এখানে উইথ, তাই না, প্রিপোজিশন লিখে দিলাম, উইথটা কোথায়? এই যে আবেগ, রাইট, আবেগ, তাহলে আমি এখানে আবেগটা দিয়ে দিব, AVEC, আবেগ দিয়ে দিলাম। উইথ, এখন মাই, আপনাদের আজকে মাই শিখাইছি কিভাবে বলতে হয়, তাই না, মমামে। সো এখন আপনাকে জানতে হবে যে ফ্রেন্ডটা ম্যাসকুলিন না ফেমিনিন। এন্ড ফ্রেন্ড শব্দটা 4 ভাবে লেখা যায়, হ্যাঁ, এটা কিভাবে লেখা যায় দেখেন, আমি, আমি, আম, আমি, আমি, হ্যাঁ, খেয়াল করেন,
এই আমিটা হচ্ছে ম্যাসকুলিন সিঙ্গুলার, দেখেই বোঝা যাচ্ছে। এই আমিটা হচ্ছে ফেমিনিন সিঙ্গুলার, তার মানে ও আছে, তাই না? এই আমিটা ম্যাসকুলিন প্লুরাল, এটা ফেমিনিন প্লুরাল, ঠিক আছে? তার মানে এটা একটা ছেলে বন্ধু, এটা একজন মেয়ে বন্ধুকে বোঝাচ্ছে, এটা একাধিক ছেলে বন্ধু, আর এটা হচ্ছে একাধিক মেয়ে বন্ধুকে বোঝাচ্ছে, ঠিক আছে? সো এখন এই মাইটা ডিপেন্ড করবে আপনি কোন আমিটা দিচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ, এখানে যেহেতু ফ্রেন্ড আছে তার মানে প্লুরাল যেহেতু নাই, তার মানে শেষে দুইটা এমনি বাদ, তাই না? তো আইদার এইটা হবে, এই দুইটার মধ্যে কোনো একটা হবে। এখানে তাহলে যেটা হবে, আমি যদি কি হবে, মোনামি, হ্যাঁ, ম্যাসকুলিন দিলে, ফেমিনিন দিলেও যেটা হবে, এখানে একটা রুলস অবশ্য ব্যতিক্রম আছে, আমার বলা হয় নাই, সেটা হচ্ছে আপনি যদি এই আমিটাকে ফেমিনিন করে দেন, মেয়ে বন্ধু করে দেন, তাও স্টিল ময় থাকবে। কারণ কি? কারণটা হচ্ছে দেখেন, ম আমি, হ্যাঁ। সো এখানে আম, আচ্ছা, এখানে রুলস অনুযায়ী হলে কি হতো? রুলস অনুযায়ী হলে মা আমি হওয়ার কথা, তাই না? কারণ এটা হচ্ছে একদম ফিমেল, তাহলে এটাকেও ফিমেল রাখতে হবে, মা আমি। কিন্তু আমরা জানি যে ফরাসি ভাষায় যখন দুইটা ভাওয়াল পাশাপাশি আসে তখন কি করতে হয়, পূর্বের ভাওয়াল উঠে যায়, তাই না? তাহলে আচ্ছা, তখন শব্দটা বেসিক্যালি মামি হয়ে যায়। তো মানে সাউন্ড, এর যে অরিজিনাল সাউন্ডটা, এই সাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? সো দ্যাট ইজ ওয়াই আপনার যখন এই সিচুয়েশনটা দেখবেন, তখন ওখানে রুলস অনুযায়ী মা হওয়ার কথা থাকলেও ওখানে কি হবে, ম্যাসকুলিনটা ইউজ করতে হবে। এটা একটা জাস্ট এক্সেপশন আছে, ঠিক আছে? এই ওইটার মধ্যে এই যে ইয়োর, হার, হিজ, যেগুলো বললাম আজকে, হ্যাঁ, ওই সবগুলোই একই নিয়মে হবে। হ্যাঁ, যদি বলেন ইয়োর ফ্রেন্ড, এখানে নিয়ম অনুযায়ী হলে হয়তো তা আমি, বাট এখানে তা না হয়ে তন আমি দিতে হবে। হ্যাঁ, এটা ফেমিনিন আছে, বাট এখানে স্টিল ম্যাসকুলিন ইউজ করতে হবে। দিস অ্যান এক্সেপশন। তো দ্যাট ইজ ওয়াই আমাকে এখানে এরকম বলতে হচ্ছে। তো দেখেন, জো পাগল, আপনাদের যে কনজুগেশন শিখিয়েছি যে এটা কিভাবে করতে হয়, তাই না? তাহলে আপনি সাবজেক্ট দিতে পারেন, ভার্ব ঠিক করে দিতে পারেন, আজকের প্রিপোজিশনগুলো যদি মুখস্থ করেন তাহলে এটাও দিতে পারতেছেন, এবং দিতে পারেন, এবং নাউনটা ডেফিনেটলি আপনার মুখস্থ থাকতে হবে, তাই না? থাকলে আপনি এটা সেন্টেন্সটা মেক করতে পারবেন। তাহলে জো পাল আবেক মন আমি, আই এম টকিং উইথ মাই ফ্রেন্ড, ঠিক আছে? তো আপনি যদি বলেন যে আই এম রিডিং আ বুক, হ্যাঁ, বুক, আপনি এটা কিভাবে বলবেন? বলবেন জো লি, মানে লি আসে লিগ ভার্ব থেকে, এটা একটা ইরেগুলার ভার্ব। জো লি এ বুক, কি হবে, আ লিভ, হ্যাঁ। সো আপনারা যে এ আ উন দে শিখেছেন, তাই না? আর লিভ মানে তো বই, এটা নাউন মুখস্থ রাখবে। তাহলে জো লি আ লিভ, আই রিড, অথবা আই এম রিডিং আ বুক। হুম। সো এভাবে সেন্টেন্সগুলো মেক, তার মানে আপনাদের এখন বর্তমানে এলিমেন্টস রয়েছে যে সেন্টেন্স আমি কিভাবে তৈরি করব, হ্যাঁ, সেই মোটামুটি অধিকাংশ জিনিসগুলো আপনাদের কাছে আছে। আচ্ছা, আর একটা ফ্রেজ আপনারা লিখে রাখবেন, সেটা হচ্ছে, এটা সব সময় লাগবে, সেটা হচ্ছে ইলিয়া, হ্যাঁ, ইলিয়া। ইলিয়া মানে হচ্ছে দেয়ার ইজ, অথবা দেয়ার আর, দেয়ার ইজ, দেয়ার আর, ওকে বলে ইলিয়া। হুম। আচ্ছা, ইলিয়ার আর একটা মিনিং আছে, এটা অন্য সময় হয়তো আসবে। আচ্ছা, ইলিয়ার মিনিং হয় অন্য একটা সেন্স, এটা হচ্ছে এগো ট্রান্সলেশন করতে হয় যদি ইলিয়ার পরে কোনো টাইম আসে, লাইক ইলিয়া, যদি বলেন ইলিয়া, হুম, ইলিয়া 5 ans, তাহলে 5 ans মানে কি, 5 মানে 5, একটা নাম্বার আসছে, ইলিয়ার পরে যখন নাম্বার আসবে তখন এটা ট্রান্সলেশন কি হবে, দেয়ার ইজ 5 years বললে হবে না, আপনাকে ট্রান্সলেশন করতে হবে 5 years ago, কি হবে, 5 years ago, হ্যাঁ। ইলিয়াটা এভাবে কাজ করে, মানে যে কোনো টাইম রিলেটেড শব্দ যখন ইলিয়ার পরে হবে, হ্যাঁ। আপনি যদি বলেন 2 minutes ago, আপনি বলবেন ইলিয়া 2 minutes, ইলিয়া 2 minutes, হ্যাঁ। এভাবে ট্রান্সলেশন করবেন। ওকে, সো এটা তো পরের ব্যাপার, আপনাদের এখন যেটা শিখতে হবে, ইলিয়া মানে দেয়ার ইজ দেয়ার, হ্যাঁ, এই দুইটা মিনিং ভালো করে করতে হবে। আচ্ছা, সো আমাদের এখানে আরেকটু টেক্সট আছে, আমরা টেক্সটটা হচ্ছে ওই মমামে কিভাবে ইউজ করতে হয় সেটার আর কি ব্যবহার। আচ্ছা, চলেন এটা পড়ি। মোস্ট রূপম, আপনি পড়েন, এই টেক্সটটা পড়েন এখান থেকে। এখানে কি লেখা আছে? Calucisi, তাহলে সিসি, হ্যাঁ, cuckoo, কুকু, হ্যাঁ, uh, হ্যাঁ, স্যালো সিসি, হাই সিসি, হ্যাঁ, কুকু, হুম। আচ্ছা, কুকু, কুকু এটা একটা অ্যাডোরেবল এক্সপ্রেশন, হ্যাঁ। কুকু মানেও বেসিক্যালি হাই, হ্যাঁ। এটা একটা অ্যাডোরেবল এক্সপ্রেশন, বেসিক্যালি ওরা ইউজ করে কখন, কোনো মানে ছোট বাচ্চার সাথে কথা বললে ওরা বলে কি কুকু মা শেঘি, হ্যাঁ, তাই বলে, মানে হ্যালো মাই ডিয়ার, এরকম বলে, হ্যাঁ, কুকু মা শেঘি। সো এটা অ্যাডোরেবল এক্সপ্রেশন, ওকে। দেন মানে informal. ইনফর্মাল, ডেফিনেটলি ইনফর্মাল, রাইট। আচ্ছা, আচ্ছা।
Saya, সাইয়ে হ্যাঁ saya, সাইয়ে saya, হ্যাঁ cuy, হ্যাঁ tu, tu, তুই আ tu es à Lyon, তুই আর লিওন হ্যাঁ tout, হুম tout va bien. চুবাবিয়া হ্যাঁ Euh, et ta classe de français, ক্লাস দো ফ্রান্সে হ্যাঁ কয়েকটা প্রশ্ন করেছে তাই না de français. সাইয়ে সাইয়ে দিয়ে অনেক মিনিং হয় সাইয়ে মানে লেট স্টার্ট হয় হ্যাঁ সাইয়ে মানে ইজ ইট দ্যাট এরকম হয় আবার সাইয়ে মানে ফাইনালি হয় হ্যাঁ অনেকগুলো হয় এখানে আমরা পরের সেন্টেন্স Right. থেকে যেটা বোঝা যাচ্ছে এটা বোঝাতে চাচ্ছে যে ইজ ইট দ্যাট ইউ আর অ্যাট লিয়ন মানে এটা কি এমন যে তুমি লিওতে অলরেডি পৌঁছেছো হ্যাঁ এরকম ভাবে বিষয়টা বোঝাচ্ছে হ্যাঁ লিয়ন একটা সিটির নাম ফ্রান্সের সিটির নাম লিয়ন তুই আর লিয়ন Which, আর ইউ অ্যাট লিয়ন হ্যাঁ দেন টু ভা বিয়ান টু মানে হচ্ছে tout অল va এভরিথিং bien. হ্যাঁ মানে এভরিথিং ইজ গোয়িং ওয়েল এভাবে বলছে এভরিথিং ইজ গোয়িং ওয়েল Okay. ওকে Right. এ মানে এন্ড তাই না এন্ড এই যে তা ইউজ করেছে দেখেন And, এটা and. কিন্তু এটা ব্যবহার হ্যাঁ তা ক্লাস তা কেন ক্লাসের শেষে কি আছে Right. ও আছে তাই না Your, ফেমিনিন your, তা ক্লাস ইওর ক্লাস হ্যাঁ family. ইওর ফ্রেঞ্চ ক্লাস মানে জাস্ট পুরো সেন্টেন্স বলে নাই জাস্ট ওই মানে অবজেক্টটা বলেছে ইওর ফ্রেঞ্চ ক্লাস মানে ফ্রেঞ্চ ক্লাস কেমন যাচ্ছে এরকম বোঝাতে চাই Right. ওকে Oui, oui, উই হ্যাঁ oui. Ma classe হুম est très sympa et হুম euh, l'école হুম ওকে est, est fantastique. না আইন Fantastique. এন কি হবে অ হবে না Oh, ফন্টাস্টিক oh, 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 oh. ঠিক আছে Fantastique. Fantastique. রাইট Fantastique. Fantastique, sorry. ওকে কথা হবে Je suis, দেখছি je suis très, très কন্টন্ত কি হবে con- কন্টন্ত content. দুইটা অ আছে Content. এখানে ও এন Content. ই এন হ্যাঁ je suis très contente Uh-huh. কি বলছে Uh, ইয়েস je suis très মা content. ক্লাস এই যে বলতেছে মাই ক্লাস এ মানে ইজ très sympa very nice très মানে ভেরি হ্যাঁ মাই ক্লাস ইজ ভেরি নাইস Very আচ্ছা très sympa et nice. l'école and the school এ মানে and l'école এই যে এ লাস্ট স্টপ আছে তার মানে দা স্কুল বোঝাচ্ছে তাই না দা স্কুল ইজ fantastic হ্যাঁ এ fantastic je suis très content je suis মানে কি I am très মানে আবার very I am very content এটা আমরা ইংরেজিতেও ব্যবহার কন্টেন্ট বলি তাই না কন্টেন্ট মানে কি হ্যাপি মানে হ্যাপিনেস তাই না আনন্দিত হওয়া ওকে ফরাসি বলে content হ্যাঁ সো বলতেছে I am very happy হ্যাঁ ওকে Vous êtes combien de ta Combien? classe? Vous êtes combien dans ta classe? Combien de ta classe? Vous êtes combien de ta classe? আপনাদেরকে যে এই ওয়ার্ডগুলো কিন্তু আমি লিখে দিছিলাম ওই যে WS কোশ্চেন গুলো তাই না হোয়ার হুইজ হাউ লিখেছিলাম না Uh-huh. হ্যাঁ এটা Uh-huh. ওই মধ্যে Right. এটা ছিল কম্বিয়া মানে হচ্ছে হাউ মেনি হাউ মাচ হাউ মেনি অথবা হাউ মাচ মানে যেখানে যেমন ট্রান্সলেশন হবে সেখানে তেমন How much? স্টুডেন্টের কথা বলছেন তো How হাউ মাচ many? How বলতে much? পারবো না তাই না হ্যাঁ তাহলে ভুজেত Right. কম্বিয়া ভুজেত মানে কি ইউ আর হাউ মেনি এভাবে লেখা আছে ইউ আর You are? হাউ মেনি তার মানে হাউ মেনি অফ How ইউ many? তাই না Uh-huh. দ তা ক্লাস মানে ইন ও আচ্ছা এই প্রিপোজিশনটা আমি আপনাদেরকে লিখে দিতে ভুলে গেছি দ এই প্রিপোজিশন লিস্টে অ্যাড করে দিচ্ছি দাঁড়ান দ হ্যাঁ এটা ছিল বেসিক্যালি দ DAN দ মানে হচ্ছে ইন অথবা ইনসাইডও বোঝায় হ্যাঁ ইনসাইড দি ইনসাইড হ্যাঁ দ বলে ওকে তাহলে কি হবে দ মানে ইন ইয়োর ক্লাস তা ক্লাস তাই না হাউ মেনি ইউ আর হাউ মেনি ইন ইয়োর ক্লাস এভাবে লেখা আছে আগে তোমার ক্লাসে কতজন Your স্টুডেন্ট class. আছে আর কি বলছে Trois garçons et neuf filles. নফ ফিল না ডাবল এল ই সাইলেন্ট হ্যাঁ জাস্ট ফি হবে Filles. ফি হবে Filles. Oh, filles, sorry. Filles. ডাবল এল ও এস এই সবগুলো লেটার সাইলেন্ট আছে এখানে ওকে Filles. নফ Filles. ফি হ্যাঁ Trois garçons et neuf filles. এ নফ ফি থোয়া গ্যাকসো মানে 3 বয়েজ In গ্যাকসো মানে বয় হ্যাঁ 3 three বয়েজ boys. এন্ড 9 গার্লস Boy. 9 গার্লস Nine girls. রাইট
Engels. Il y a Il y de a Chinois চিনুয়া, হ্যাঁ, euh, dans ma classe. ডমা ক্লাস, রাইট। তার মানে এই যে ইলিয়া মানে একটু আগে লিখে দিলাম না, ইলিয়া কি লিখে দিলাম বলেন তো? Il y a, there is, there দেয়ার ইজ are, দেয়ার আর, তাই না? তার there মানে এটা are, ইংরেজিতে দুইটা হয়, দেয়ার ইজ there দেয়ার are আর। 10 Chinese class. হ্যাঁ, ইলিয়াটা একটাই ফরাসিতে, এটা দেয়ার ইজ না আর ট্রান্সলেশন করবে, এটা ডিপেন্ড করবে কিসের পরে, এর পরে যে নাউনটা আসবে, তাই না? এটার উপরে। এটা যদি সিঙ্গুলার থাকে তাহলে দেয়ার ইজ করব, প্লুরাল থাকলে Right, right, দেয়ার আর। right. এখানে দো শিনোয়া, টু চাইনিজ আছে, তার মানে এখানে দেয়ার আর ট্রান্সলেশন করতে হবে, তাই না? তাহলে দেয়ার আর টু চাইনিজ ইন মাই There are 2 ক্লাস। Chinese in my class. হ্যাঁ, হ্যাঁ, রাইট, ওকে। Class. Hmm. নেক্সট, Euh, comment j'appelle votre নট জাপেল বাট সাপেল। professeur? Como s'appelle? Comment s'appelle votre professeur? মানে what is your professor teacher's name, হ্যাঁ? Comment s'appelle? Comment j'appelle votre Not জাপেল মতো, professeur? don't say জাপেল, সাপেল। S'appelle. এর Comment স্টার্টিং s'appelle? এস Comment আছে না, এর s'appelle? তো স্টার্টিং এ থাকলে কি Ah, বলেছিলাম, ça, স ça, ça. কাজ করবে, হ্যাঁ, স্টার্টিং এ। Right. Comment s'appelle votre professeur? What is your teacher's name? Comment s'appelle? Comment s'appelle votre professeur? এই যে ভথ খোটা আজকে Not- শিখছে না, ভথ ইয়োর, Votre, তাই না? votre, আপনি এটা your, রিপ্লেস করতে votre. পারেন, এখানে দেখে votre. নিতে পারেন, এখানে দেখেন, এই যে এখানে, তাই না? এই যে ইয়োর, votre, Votre. votre, Yes, yes. right? Okay, good. Votre. Okay, then Comment s'appelle votre professeur? professor, হ্যাঁ, Notre professeur notre professeur, s'appelle, notre professeur s'appelle Sten. হ্যাঁ, মানে কি বলছে, notre মানে our, তাই না? our, notre professor মানে our our professor's teacher, name professor's name is Sten, নাম কি? ওনার নাম Sten. Sten. Okay. Son nom, হুম, son nom হুম, c'est Dupuy. হ্যাঁ, রাইট, son nom c'est Dupuy, মানে তার লাস্ট নেমটা হচ্ছে Dupuy. Son nom c'est Dupuy. জি, তার লাস্ট নেমটা হচ্ছে সে দুপুই। ইজ ইট দুপুই? দুপুই, হ্যাঁ, বলছে Ah, তার লাস্ট নেমটা কি দুপুই? আচ্ছা, প্রশ্ন করেছে, ah, দেন পরটি যেন কি ছিল? ক্যাহন্ত, ক্যাহন্ত, Cajon. তাই ইলা Il a 40 ans নট en, বাট ইলা ক্যাহন্ত en, il a 40 ans en environ. environ, রাইট, environ। খেয়াল করেন, এটা এজ, বয়স বলতেছে, তাই না? এইটা আবহাওয়া ভার্বের সাথে দেখেন ইল আ লেখা আছে, তাই না? বলতে বেসিক্যালি উনি বলতে চাচ্ছে যে ইজ হি 40 ইয়ার্স ওল্ড, সরি, ইজ হি অ্যারাউন্ড, অভিজ্ঞ মানে অ্যারাউন্ড, হ্যাঁ, অ্যারাউন্ড, প্রায়, আনসার্টেনলি বলছে, রাইট? যে ইজ হি অ্যারাউন্ড 40 ইয়ার্স, হ্যাঁ, বা 40 ইয়ার্স ওল্ড। ওকে, দেন C'est un ami. সেতানামি, সেতা, C'est un ami. Sorry. C'est un ami. এখানে লিয়াজ আছে, C'est un ami. টি আ তা, সেতানামি, দিস ইজ আ C'est ফ্রেন্ড, un ami. উনি বলতেছে দিস ইজ মাই ফ্রেন্ড, হ্যাঁ, এরকম বোঝাতেছে। ওকে, দেন Oui. C'est son nom. সে সন, Son nom. ইয়েস, দিস ইজ হিজ নেম, তাই না? তাই Akin. লেখা আছে, ইট ইজ হিজ নেম। This is his name. Yes. Akin. আতন, কি বলছে? আতন, Attends. আতন, Attends. আতন, J'ai ça. de sa photo, Photo. de sa photo। J'ai sa photo. আতন মানে ওয়েট, কি বলে? আতন, ওয়েট, হ্যাঁ, ওই সেন্স আগে, ওয়েট। আর যে মানে কি আই হ্যাভ, ওই যে আবহাওয়া ভার্বের কনজুগেশন, তাই না? যে আই হ্যাভ সা ফটো। আচ্ছা, ফটো শব্দটা দেখতে ম্যাসকুলিনের মতো হলেও ফটো শব্দটা হচ্ছে Regarde. ফেমিনিন, হ্যাঁ, এটা একটা এক্সেপশন। তাহলে বলে আই হ্যাভ হিজ ফটো, বলতেছে আমার কাছে তার ফটো আছে। রিগার্ড, লুক, রিগার্ড মিন্স লুক, হ্যাঁ, দেখো, তাই বলছে, হ্যাঁ।
সে লুই ইয়েস সে লুই মানে ইট ইজ হিম, ইটস হিম, তাই না? যে হ্যাঁ এটি সেই উনি এরকম বলতেছে। ওকে, সো এই টেক্সটটা ছিল। হ্যাঁ সেলি। ওকে, তো তাহলে আমরা আজকে 29 পেজ পর্যন্ত শেষ করলাম। আপনারা যেটা করবেন হচ্ছে ওই যে আমি আজকে আরো ভার্ব দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ ভার্ব দিচ্ছি আপনারা ইয়েতে যে ফাইলটা দিব আজকে, যে এই ফাইলটা, এই ফাইলের নিচে ওইগুলো থাকবে, আপনারা টেন্স সহ ওইগুলো প্র্যাকটিস করবেন, প্লাস যে গ্রামারের কথা বললেন, হ্যাঁ গ্রামারের লিস্টটা প্লাস এক্সারসাইজ, ওই ফাইলটা আমি শেয়ার করে দিচ্ছি। আপনার যদি পসিবল হয় এটা প্রিন্ট করে রেখে দিন, হ্যাঁ আপনার কাছে রেখে দিন, তাহলে ভালো হবে। হ্যাঁ, ওর মধ্যে A1 প্লাস A2 লেভেলের গ্রামারগুলোও দেওয়া ঠিক আছে, আছে। সবগুলো দেওয়া আছে। একদম। সো আমরা আস্তে আস্তে শেষ করব। আচ্ছা, সো তাহলে এখন যেটা আপনাদের চ্যালেঞ্জ, আপনাদের চ্যালেঞ্জ হচ্ছে ভোকাবুলারি ডেভেলপ করা, রাইট? এটা হচ্ছে কিন্তু আপনাদের চ্যালেঞ্জ, গ্রামার ইজ নট ইউর চ্যালেঞ্জ। এটা জি খুব বেশি নাই, এটা হয়ে যাবে, এমনিই হয়ে যায়, সবারই হয়ে যায়, ঠিক আছে? বাট আপনারা যদি আলটিমেটলি ভোকাবুলারি প্লাস ভার্বের কনজুগেশন এগুলো নিয়ে কাজ না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অবজেক্টিভ ফুলফিল হবে না, মানে আপনার উদ্দেশ্য কিন্তু হবে না। হ্যাঁ, বুঝতে পেরেছি। সো ইরেগুলার ভার্ব নিয়ে আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে হয়তো একটা লেসন দিব, মানে একটা টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো ইউজ করে আপনি যে কোনো ইরেগুলার ভার্ব করে ফেলতে পারবেন। হ্যাঁ, একবার দেখাই দিলেই হয়ে যাবে। সো এটা নেক্সট ক্লাসে, নেক্সট ক্লাস বলতে কালকেই তো ক্লাস আছে আপনার, তাই না? কালকেই তো আছে, কালকে জি ওগুলো জি দেখাই দিব। হ্যাঁ, ওগুলো দেখাই দেবো যাতে ইরেগুলার নিয়ে আপনাদের প্রবলেম না হয়, আপনারা ভাষাটা আরো ভালো করে দেখলেই যাতে বুঝতে পারেন যে এটা কোথা থেকে আসে। যেমন এই যে আজকে একটা ভার্ব লিখছিলাম লিগ, রাইট? লিগ মানে হচ্ছে টু রিড। হ্যাঁ, টু রিড, ওটা যখন কনজুগেশন হয় তখন হয় এরকম দেখতে হয়, জোলি, এরকম লিখেছিলাম, তাই না? জোলি, এটা দেখে আসলে বোঝাটা অনেকটা টাফ, জি যেটা আসলে কোন থেকে কই থেকে আসছে, না? রাইট, ওকে। সো দ্যাট ইজ ওয়াই ইরেগুলার ভার্বগুলো নিয়ে আমাদের একটু কাজ করতে হবে। আচ্ছা, সো দিস ইজ অল অ্যাবাউট টুডেস ক্লাস। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন, অথবা কোনো সাজেশন, কোনো অ্যাডভাইস ফর মি বলতে পারেন, এনিথিং লাইক দ্যাট। তো আপনারা কি পড়া মানে স্টাডি করছেন, বাসায় কি দেখছেন সবাই সময় করে? আচ্ছা, এই যে ইয়ার ক্লাসটা কি একদিন পর একদিন করা যায় না কোনোভাবে? আম, একদিন পরে হইলে মানে আপনারা শনিবারের ক্লাসটা করতে চাচ্ছেন, তাই? উম, মানে হচ্ছে ধরেন আজকে তো আমার এখানে বৃহস্পতিবার, আচ্ছা, তারপরে ধরুন শনিবার হইলো, পরেরটা রবিবার, না হয় সোমবার এখন হইলো এটা এরকম। তো এখন আমি স্যার আপনারা রবিবার আমার অফিস খোলা স্যার, শুক্র শনিতে বন্ধ, আর সোমবারের জন্য ওই যে অর্ধেক ক্লাস করে চলে যেতে হয়। আচ্ছা আচ্ছা আমারও একই অবস্থা আর কি, শুক্র শনি আসলে ছুটির জন্যই নেওয়া ইনফ্যাক্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, ঠিক তাহলে আছে। তো পসিবল না, এটা এইভাবেই রাখতে হবে। আমি জাস্ট আমার অবশ্য অন্য দিনকেও আমার ক্লাস আছে, জাস্ট আমি ফ্রি ছিলাম হচ্ছে বুধবারে, হ্যাঁ এই দিনে আমি ফ্রি ছিলাম। তো ওকে, যেহেতু আপনাদের অধিকাংশের সমস্যা আছে তো এটাই রাখতে হবে, নো ওয়ে। তো আপনারা তো দেখে নিতে হবে, আমি যেহেতু ক্লাস রেকর্ডিং গুলো দিয়ে দিই আপনাদেরকে, সো হ্যাঁ, অন্য সমস্যা নেই, সময় হ্যাঁ। আপনারা স্যার দেখে এটা নিতে পারেন। হচ্ছে কি স্যার, ইংলিশ ফার্স্টে যখন আমরা শিখছি হুম। জি মাদাম, আপনার কথা শুনতে পাচ্ছি না।